warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel, Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ক্লাস 6 এর দ্যাট মিনস ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2 পূর্ণ সংখ্যার জগৎ, এই অধ্যায় থেকে আমরা আজকে পৃষ্ঠা নাম্বার 30 এর একক কাজ নিচের বাক্যাংশগুলো, দ্যাট মিনস আমি যদি একটি স্ক্রিন শেয়ার করি তাহলে এই স্ক্রিন থেকে আমরা দেখতে পারবো যে এখানে আমি যে স্ক্রিনটা শেয়ার করছি এই স্ক্রিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস 6 এর 2024 শিক্ষাবর্ষের যে বইটি আছে সেই বই থেকে এখানে আমি আজকে তোমাদেরকে ম্যাথ পড়াবো। So my dear friends and students, let's start our today's class. তো এখানে যে টপিকসটা আছে, নিচের বাক্যাংশগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। তো এখানে প্রথমে যেটা বলেছে, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলো কে সংখ্যা রেখায় দেখাও। তো আমি যদি এই একক কাজটা আজকে করতে চাই তাহলে এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে কোনো পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস কয়েকটা পূর্ণ সংখ্যা আমরা নিব। তো এই পূর্ণ সংখ্যাগুলো নেওয়ার পরে এখানে একক কাজ, তো পূর্ণ সংখ্যাগুলো এখানে যেমন নিয়েছি পূর্ণ সংখ্যা, তারপরে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা। যেমন +3 একটা পূর্ণ সংখ্যা নিয়েছি, তারপরে এটার যোগাত্মক বিপরীত এখানে পেয়েছি -3। তো -3 যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি এখানে লেখা আছে। তারপরে এখানে আমরা পরবর্তীতে যদি আসি তাহলে এখানে আমরা এইটা পাচ্ছি -3 যোগাত্মক বিপরীত। তারপরে এখানে -3 পরে আরেকটা নেওয়া হয়েছে +5 -5, এই -5 এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত এখানে নেওয়া হয়েছে +5। তারপরে এখানে -7 এর যোগাত্মক বিপরীত এখানে নেওয়া হয়েছে +7। তারপরে এখানে +9 এর যোগাত্মক বিপরীত এখানে আমরা পেয়েছি -9। তো এই -9 যে সংখ্যাগুলো আমরা এখানে পেয়েছি সেই -9 যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো, এই যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো যদি আমি এখানে নেই, এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে যেটা আছে সংখ্যা রেখায় এবারে +3 ও -3 এর অবস্থান নির্ণয় করি। তো আমি যদি প্রথমে এখানে +3 একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, তারপরে এখানে +3 নেওয়া হয়েছে, এর যোগাত্মক বিপরীত যেহেতু -3, এই জন্য -3 সংখ্যাটি এখানে চিহ্নিত করা হলো। তাহলে সংখ্যা রেখায় এবারে আমরা -5 ও +5 এর অবস্থান দেখাবো। -5 এটা হচ্ছে আমাদের নেওয়া সংখ্যা, এটার যোগাত্মক বিপরীত হচ্ছে +5। তো এখানে প্রথমে -5 সংখ্যা রেখায় চিহ্নিত করা হয়েছে, তারপরে -5 চিহ্নিত করার পর এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এর যোগাত্মক বিপরীত +5 এই সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে -5 আমাদের হচ্ছে প্রদত্ত সংখ্যা, এটা হচ্ছে -5 আর যোগাত্মক বিপরীত সংখ্যা। এর পরবর্তীতে আমরা যদি এখানে আসি তাহলে এখানে যেটা আছে যে -7 এর যোগাত্মক বিপরীত আমরা পেয়েছি +7। তাহলে এই -7 এর যোগাত্মক বিপরীত যে সংখ্যাটি আমি এখানে পেয়েছি সেই সংখ্যাটিকে আমরা যদি এখানে নেই তাহলে আমাদের এখানে আছে -7, -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি আমি সংখ্যা রেখায় এখানে চিহ্নিত করেছি। তারপরে এবারে এই সংখ্যাটাকে এখানে পরবর্তীতে এর যোগাত্মক বিপরীত যে সংখ্যাটি সেটিকে +7 হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। তারপরে এখানে আমরা যদি এই সংখ্যাটিকে চিহ্নিত করতে চাই, এই +9 এই সংখ্যাটি, তাহলে +9 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটিকে আমরা এখানে লিখেছি -9।
তাহলে এখন যদি আমি সংখ্যা রেখায় এটি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে এবারে -9, আর শূন্য থেকে ডান দিকে গেলে ধনাত্মক সংখ্যা বসানো হয় সংখ্যা রেখায়, আর বাম দিকে যে সংখ্যাগুলো বসানো হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক। আর শূন্য থেকে এই ডান দিকে যে সংখ্যাগুলো বসানো আছে এগুলোকে বলা হয় ধনাত্মক। তো ইতিপূর্বে আমি যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলোতে আমি সংখ্যা রেখার যে কাজগুলো দেখানো আছে সেই সংখ্যা রেখা এঁকে সেখান থেকে ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক এই সংখ্যাগুলো চিহ্নিত করা হয়েছে। তো যারা ইতিপূর্বের ক্লাসগুলো আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই ক্লাসগুলো যারা দেখো নাই তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা, তাহলে অবশ্যই তোমাদের এখান থেকে ধারণা আরো বেশি ক্লিয়ার হবে। তো এটা যেহেতু এই 2024 সালের যে বইগুলো একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার, দ্যাট মিনস একটা পেজের সঙ্গে আরেকটা পেজের যে লিঙ্ক আপ আছে এই লিঙ্ক আপ গুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না। দ্যাট মিনস শুরু থেকে আমাদেরকে এগুলো দেখতে হবে, তাহলে আমরা ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবো। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা কয়েকটা সংখ্যা নিলাম সংখ্যা রেখায়, এই ধনাত্মক আর এদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো আমরা আবার কি করলাম, এখানে সংখ্যা রেখায় চিহ্নিত করলাম। তাহলে সংখ্যা রেখার এই ব্যাপারটা আমরা সবাই মোটামুটি বুঝলাম। এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে এখানে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করা। তো সংখ্যা রেখা ব্যবহার করে আমরা যদি নিচের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে চাই তাহলে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সংখ্যা রেখায় এঁকে তারপরে এখান থেকে আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে। তো সংখ্যা রেখা এঁকে আমি যদি যোগফল নির্ণয় করতে চাই তাহলে সেই যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করব, সেই যোগফলটা এখানে আমি যদি দেখাই, তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এখানে নিব, আর সেই সংখ্যা রেখার মাধ্যমে আমরা কি করতে চাই, -2 এবং +6 এর যোগফল নির্ণয় করতে চাই। তো এখন আমি এখানে প্রথমে যে কথাটি লিখবো সেটি হচ্ছে এখানে -2 আর হচ্ছে -2 + 6 এই সংখ্যাটার আমরা যোগফল নির্ণয় করতে চাই। তাহলে এই সংখ্যাটার যোগফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এই দুটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে লিখবো যে -2 এবং +6 এর যোগফল সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করা হলো। এর জন্য আমরা এখানে একটা সংখ্যা রেখা আঁকবো। আচ্ছা, এই সোজা লাইনের এইবারে আমি যদি এখানে একটা অ্যারো সাইন দিই আর এখানে যদি একটা অ্যারো সাইন দিই, আচ্ছা এবারে মাঝখানের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটিকে আমি শূন্য বিন্দু হিসেবে চিহ্নিত করলাম, আর ডান দিকের সংখ্যাগুলিকে 1 +1 হিসেবে দেওয়া করলাম, 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে এইদিকে আসলো 6, এরপরে নিলাম 7, এরপরে নিলাম 8। তো আরো এইভাবে আমরা এদিকে যেতে পারবো, তো আমি আর এর বেশি নিলাম না। এবারে -1, বাম দিকের সংখ্যাগুলো -1 ঋণাত্মক মান বসে, তারপরে -2, এরপরে -3, এরপর -4, তারপরে -5, তারপরে -6। দুই দিকে সমান সমান নিলাম না। তো যাই হোক, এইবারে আমরা যেহেতু প্রথমে আমাদের আছে -2, এই -2 এই সংখ্যাটা আমি প্রথমে এখানে চিহ্নিত করব। দ্যাট মিনস শূন্য বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে আমরা -2 বিন্দুতে পৌঁছাই। এরপর -2 বিন্দু থেকে আমরা 6 ধাপ আবার যদি ডান দিকে অতিক্রম করি তাহলে এই 2 থেকে এই -1 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 6 ধাপ, তাহলে 6 ধাপ অতিক্রম করলে আমি পৌঁছাই হচ্ছে +4 বিন্দুতে। তো +4 বিন্দুটা এখানে চিহ্নিত করা হলো, তারপরে এখানে অ্যারো সাইন দিয়ে এটা বোঝানো হলো। সিমিলার ওয়েতে এখানেও অ্যারো সাইন দিয়ে এটা বোঝানো হলো, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +6।
সিক্স, এই দুটো সংখ্যা চিহ্নিত করা হবে। এরপর চিহ্নিত করে আমরা এখান থেকে নির্ণেয় আনসার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের মাইনাস, সরি, +4। তো এটাকে আমরা এভাবে চিহ্নিত করার পর এবারে আমরা যদি পরবর্তী টপিকসে আসি, তাহলে এখানে আমরা এটাকে কিভাবে এবারে কাজ করেছি সেই কাজটা আমরা এখানে দেখাবো। তো এটা আমি যা করেছি এখানে, সেটা আমি যদি এখানে এবারে লিখি, তাহলে এখানে প্রথমে আমরা লিখবো যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করি। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে শূন্য বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করি এবং -2 বিন্দুতে পৌঁছায়। বিন্দুতে পৌঁছায়। আবার -2 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করি এবং মাইনাস +4 বিন্দুতে পৌঁছায়। +4ই হবে -2 ও +6 এর নির্ণেয় যোগফল। এইভাবে আমরা যোগফলটা, অর্থাৎ এই জায়গায় আমরা যে কথাটা লিখবো, অর্থাৎ -2 + 6, তো আমরা এটা যোগ করলে যোগফলটা পাই +4। তাহলে এই উত্তর আমরা যেটা পেলাম +4। এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন -6 + 2, তো এই -6 মানে আবার এখানে শূন্য থেকে 6 ধাপ বাম দিকে আসবো এবং -6 বিন্দু থেকে আবার 2 ধাপ ডান দিকে অতিক্রম করবো। তো এইভাবে আমরা যত সংখ্যায় দেওয়া থাক না কেন সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। আর এখানে এই ক নাম্বারের অনুরূপ ভাবে খ নাম্বার করা যাবে, গ নাম্বার করা যাবে, তারপরে খ নাম্বার করা যাবে। আর এখানে যেহেতু প্লাস মান আগে আছে, এই জন্য শূন্য থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করব এবং এই +5 বিন্দু থেকে আবার বাম দিকে 11 ধাপ অতিক্রম করব। অতিক্রম করে যে বিন্দুতে পৌঁছাবো সেই বিন্দুটা হচ্ছে -6, আর এই -6ই হবে তখন এই 5 ও -11 এর নির্ণেয় যোগফল। তো সিমিলারলি আমরা এখানে দুইটা মাইনাস সংখ্যা যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি মাইনাস সংখ্যার এই যোগফলটা করতে চাই, তো এই যোগফলটার জন্য আমি আবারও এখানে, তো এখানে আমার সংখ্যা আছে -11, -1 আর -7। তো এখানে প্রথমে আমরা লিখবো সংখ্যা রেখার সাহায্যে -1
ও -7 এর যোগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ -1 প্লাস -7 নির্ণয় করা হলো। তো এইবারে এর জন্য প্রথমে আমরা কি করব, একটা সংখ্যা রেখা আঁকবো। তো সংখ্যা রেখাটা আমি যদি এখানে আঁকাই, আচ্ছা, তাহলে এখানে আমি সংখ্যা রেখাটা ড্রয়িং করলাম। এবারে সংখ্যা রেখার এই জায়গায় আমরা শূন্য বিন্দু নিলাম। তাহলে শূন্য থেকে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ, পাঁচ ধাপ, ছয় ধাপ, সাত ধাপ, আট ধাপ, নয় ধাপ। তো এইভাবে আমরা সংখ্যাগুলো এখানে যদি লিখি, সিমিলার ওয়েতে আমি যদি বাম দিকে আসি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো যাই হোক, এই পর্যন্তই আসলাম। এবারে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11। তো এই সংখ্যাগুলো নেওয়ার পরে আমি যদি এবারে দেখি, প্রথমে আমাদের কি আছে, -1। তো আমি প্রথমে এখানে লিখবো শূন্য থেকে এক ধাপ বাম দিকে অতিক্রম করি এবং -1 বিন্দুতে পৌঁছাই। তারপরে এবারে -1 বিন্দু থেকে আবার হচ্ছে এখানে আমরা 7 ধাপ অতিক্রম করব বাম দিকে। তাহলে আরো 7 ধাপ যদি বাম দিকে অতিক্রম করি, তাহলে আসবো -8 বিন্দুতে। আর -8 ই হবে আমাদের নির্ণেয় যোগফল, এই -8। তো এই -8ই আমাদের নির্ণেয় যোগফল। তো এটাকে আমি যদি এইভাবে অ্যারো সাইন দিয়ে চিহ্নিত করি, তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল। তো এই যোগফল থেকে আমরা যেটা বুঝলাম যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আমরা নিলাম, সেই সংখ্যাগুলো -1 আর -7, আর যোগফল পেলাম -8। তো এখানে আমরা সেম একই কথাই লিখবো, সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এক ধাপ অতিক্রম করি। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বিন্দু থেকে বাম দিকে এক ধাপ অতিক্রম করি অতিক্রম করি এবং -1 বিন্দুতে পৌঁছায় বিন্দুতে পৌঁছায়। আবার -1 বিন্দু থেকে ডান দিকে, সরি, বাম দিকে আরো 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছায়। -8ই হবে -1 এবং -7 এর নির্ণেয় যোগফল।
নির্ণেয় যোগফল, অর্থাৎ এখানে -1 মাইনাস +-7, এইবারে -1 -7 দুইটা যোগ করলে পাচ্ছি -8। তাহলে -8 আমরা যে যোগফলটা পেলাম এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করা হবে। So my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমরা এবারে যদি পরবর্তী টপিকসে আসি, তাহলে পরবর্তী যে টপিকসটি দেওয়া আছে সেই টপিকসটা এখানে বলা হয়েছে, এই ধরনের আরো দুটি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো। তো এই ধরনের বলতে আমরা এখানে যে সংখ্যা রেখার মাধ্যমে যে সমাধানগুলো করেছি, এই সমাধানগুলো আমাদের এখানে আরো তৈরি করতে হবে। তো এই সমাধানগুলো তৈরি করে আমরা এখানে এই ধরনের এই সিমিলার একই রকম সংখ্যা নিব। একই রকম সংখ্যা বলতে এখানে আমরা নিতে পারি -8, -12, এই ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা আরো সংখ্যা রেখা ব্যবহার করে এদের সমাধান করব। তো এইটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি একটু চেষ্টা করো আমার মনে হয় সকলেই পারবা। তো আজকে এই পর্যন্ত থাকলো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি একটু উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করবা এবং বেশি বেশি করে আরো তোমার বন্ধুদের সামনে এগুলো দেবা, যাতে তারা প্রাইভেট টিউটর ছাড়াই যেন এগুলো সমাধান করতে পারে। আর যে কোনো সমস্যা হইলে আমার পেজ আরমানস ম্যাথ ইনসাইটস, এই পেজে নক করতে পারো। এই পেজে লাইভ দিয়ে এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ শীট, তারপরে আমার যে লেকচার শীট গুলো এগুলো কালেক্ট করতে পারো এবং এখান থেকে লাইভ ক্লাস আমরা অংশগ্রহণ করতে পারি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা, গুড বাই।